যে ঘটনা ঘটেছে সেটা খুবই শকিং ইনসিডেন্ট, এবং সে ব্যাপারে কী রেকমেন্ডেশন এসছেন এবং আমাদের কি রেকমেন্ডেশন, এবং আমরা রিপোর্টটা পেয়ে গেছি, তাই আজকে আপনাদের কাছে এসেছি আমরা খোলাখুলিভাবে কথা বলতে। আমি চিফ সেক্রেটারিকে অনুরোধ করব যে আমরা রিপোর্টটা কি পেয়েছি প্রথম সেটা আপনাদের কাছে ব্রিফিং করবার জন্য। আমরা যেটা বলা হয়েছিল দু রকম ইনকোয়ারি আমরা ইতিমধ্যে করেছি। প্রথমে যারা ডক্টরস 13 জন এক্সপার্ট ডক্টরস অফ ডিফারেন্ট ডিসিপ্লিনস ওরা মেডিকেল কলেজে গিয়ে একটা ইনকোয়ারি রিপোর্ট দিয়েছে। তারপরে সিআইডিকে ইনকোয়ারি করার নির্দেশ দেওয়া হয়েছিল, সিআইডিও রিপোর্ট দিয়েছে। দুটো রিপোর্টকেই সামনে রেখে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো ইনসিডেন্সে যে আনফর্চুনেট ইনসিডেন্ট হলো এখানে নেগলিজেন্স পরিষ্কার সামনে এসেছে। কিছুটা পয়েন্টস আমি বলবো যাতে আপনারাও বুঝতে পারবেন কি কেন এটা নেগলিজেন্সের বিষয়ে আমরা বলছি। একসঙ্গে সাইমালটেনিয়াসলি দুটো ওটি টেবলসকে ব্যবহার করা হয়েছে, মানে পারস্পরিক দুটো ওটি টেবিলে সঙ্গে সঙ্গেই অপারেশন করা হয়েছিল। যে আরএমও ডিউটিতে ছিলেন এবং কল ডিউটিতে যে ডক্টর ছিলেন ওরা একবারও পেশেন্টসকে দেখতে যাননি এবং ওরা কোনো সার্জারি বা কোনো অপারেশন নিজে পারফর্ম করেননি। যখন ওটিতে ডাকা হয়েছিল তখন একজন সার্জন ডক্টর সোমেন দাস উনি একবার একটা পেশেন্টকে দেখে তারপরে চলে গেলেন। এই যে অপারেশনসগুলো করা হয়েছে এটা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট উইথ দ্য হেল্প অফ সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট এই দুজনই পুরো সার্জারি পুরো অপারেশন করেছে। ডক্টর সোমেন দাস সার্জন যেটা আমি বললাম উনি ওটি রুমে প্রেজেন্টও ছিলেন না। স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেটা সিনিয়র রেজিডেন্টের দেওয়ার কথা ছিল ওটা দেওয়া হয়নি, ওনার মাধ্যমে দেওয়া হয়নি। কনসার্ন পিজিটি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়েছেন। যে টাইমিং অফ সার্জারিজ যেটা বলা হচ্ছে যেটা একসঙ্গে ওটা ওভারল্যাপ করেছে। এর মানে হচ্ছে টোটাল প্রসিজার যেটা অপারেটিং সার্জারির করার কথা ছিল ওটা সেভাবে পুরো প্রসিজার ঠিক মতন ফলো করা হয়নি। বেড টিকেটস যেখানে ডিক্লারেশন দেওয়া হয় ওখানেও এক জায়গায় বেঙ্গলি ভার্সনে লেখানো হয়েছিল পেশেন্ট রিলেটিভস কাছ থেকে कि there may be a probable adverse drug reaction। এটাও যেটা সেলের বুঝলেটার ব্যাপারে কথা হয়েছিল সেটাও আমরা এলাম ইনকোয়ারিতে, এরকম একটা ডিক্লারেশন দেখানো হয়েছিল। পরে আরও সবার কাছ থেকে যারা ইনভেস্টিগেটর জিজ্ঞেস করেছে এটা জানা যাচ্ছে যখন সার্জারি হচ্ছিল তখন ডে টু ডে ক্লিনিং ও স্টেরিলাইজেশন যেটা করার প্রয়োজন ওটাও করা হয়নি এবং ওটি গাউন্স যখন কেউ বাইরে যায় ভিতরে যায় তখন চেঞ্জ করতে হয় যাতে ইনফেকশন না হতে, এটাও ফলো করা হয়নি, এই প্রোটোকলও ঠিক মতন মানা হয়নি। সিসি ক্যামেরা যেহেতু আমাদের করিডোর অবধি থাকে তাহলে ভিতরের মুভমেন্ট কি হচ্ছে এটা আমরা জানতে পারছি না, বাট যেটা কথাবার্তা এবং যেটা ইনভেস্টিগেটর্স যেটা বলেছেন এই সব পরিষ্কার চিত্র আমরা ওখান থেকে পেয়েছি। এটাতে যেটা বোঝা যাচ্ছে যাদের করার কথা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে সেটা সেদিন মানা হয়নি। সিনিয়র ডক্টরস যাদের উপস্থিতি কাম্য ছিল ম্যান্ডেটরি ছিল ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা কেরি ডক্টরস এই সব কাজ করেছেন সেই জন্যই এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। আমরা ড্রাগস ব্যাপারে যেটা আছে যেটা সেদিনও আলোচনা হয়েছিল এই ফার্মের মাধ্যমে যত মেডিসিন সাপ্লাই করা হয়েছিল they have been kept out of use। সব হসপিটালস থেকে সব মেডিকেল কলেজ থেকে নির্দেশ দেওয়ার পরে ওটাকে ব্যবহারে আনা হচ্ছে না। they have been removed from the hospital premises elsewhere so that these will not be used till further testing is carried out। আরও একটা জিনিস আমি বলতে চাই যে লিগালেক্টেড অথবা অন্য মেডিসিনস গুলো আমরা ইউজ করি as per our procurement protocol সাপ্লাইজ তখনই নেওয়া হয় যখন ওদের স্যাম্পলস গুলো টেস্ট করা হয়। এনএবিএল ল্যাব থেকে টেস্ট করাই মেডিসিনস হসপিটালসে ইউজ করা হয়। এই ক্ষেত্রে যেহেতু লিগাল ল্যাকটেড নিয়ে কথা উঠেছে আমরা ওই ফার্ম থেকে কিনা সব মেডিসিন সব সাপ্লাইজকে টেস্টিং এর জন্য বাদ দিয়ে দিয়েছি, এখন ওটা ব্যবহার করা হচ্ছে না। তো প্রাথমিকভাবে যে তদন্তে দুটোই তদন্তে যেটা বেরিয়ে এসেছে ইটস এ ভেরি শকিং আনফর্চুনেট ইনসিডেন্ট।
যেটাকে অ্যাভয়েড করা যেত যদি আমরা যে টিম ওখানে কাজ করেছে ঠিক মতো যদি কাজ করতো, তাহলে এই শকিং ইনসিডেন্ট হতো না। এবং যাদের সিনিয়র ডাক্তার্স, যাদের একটা রেসপন্সিবিলিটি কাজগুলোকে সুপারভাইজ করা, এবং যারা আরো কর্তৃপক্ষ হসপিটালে আছে, যাদের একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু দেখার প্রয়োজন ছিল, ওদেরও আমরা মনে করছি কাজের গাফিলতি ছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা দুটো রিপোর্ট পাওয়ার পরে আমরা কিছু নির্ধারিত সিদ্ধান্তে এসেছি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলবেন। আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে ঘটনা কি ঘটেছিল, এবং খুব সিনিয়র রেপুটেড ডাক্তারদের টিম পাঠানো হয়েছিল। তাছাড়া সিআইডিকেও একটা রিপোর্ট করার জন্য বলা হয়েছিল, মানে দেখে এসে অ্যাকচুয়াল ইনসিডেন্ট। সবার রিপোর্ট পেয়ে এখানে চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি প্রেজেন্ট আছেন। সিএস আপনাদের একটা জিস্ট বললেন, এবং তাতে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা যে আমরা এত মেডিকেল কলেজ, আমি যদি প্রথমেই আপনাদের বলি যে মনে রাখবেন, অনেকে বলে এখানে নাকি তুলো ছাড়া কিছু পায় না। কোনো কোনো আইনজীবীরা কোশ্চেন তুলেছিলেন হাউসে। 2010-11-তে রিলেটেড 3,584 কোটি টাকা বাজেট ছিল বরাদ্দ, আর এখন 5 গুণ বেড়েছে, এটা 20,195 কোটি টাকা হয়েছে স্বাস্থ্য উন্নয়নে। এখানে যা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে কোথাও হয়নি। আই ক্যান চ্যালেঞ্জ ইট। মেডিকেল কলেজের সংখ্যা 11 থেকে বাড়িয়ে স্বাধীনতার পর পর্যন্ত ছিল মাত্র 11টা। আমরা মানুষের প্রয়োজনে বাড়িয়ে এটাকে 37টি করেছি, তার মধ্যে সরকারি হচ্ছে 24টি। এমবিবিএস সিটের সংখ্যা যদি বলে লোক নেই, তার পরিপ্রেক্ষিতে বলবো 1355 থেকে বেড়ে হয়েছে 5,650। পোস্ট গ্র্যাজুয়েট এমডি এমএস সিটের সংখ্যাও বেড়ে 900 থেকে বেড়ে হয়েছে 1,848। পোস্ট ডক্টরাল সুপার স্পেশালিটি ডিএম এমসিএইচ সিটের সংখ্যাও বেড়ে 94 থেকে বেড়ে হয়েছে 218। 42টির নতুন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে। এর মধ্যেই প্রায় 13,400 সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে, আর 25-26-এ ওটা প্রায় 14,741টি আরও তৈরি করা হবে। সরকারি হাসপাতালে শুধু